সবাইকে স্বাগত। আশা করি ঈশ্বরের কৃপায় সকলেই ভালো আছেন। আজকে আমি সহজ পদ্ধতিতে শুটকি মাছের ঝাল করব। সেই জন্য এখানে নিয়েছি 100 গ্রাম শুটকি মাছ গরম জলে সেদ্ধ করে ভালো করে ধুয়ে নিয়েছি। আর নিয়েছি কাঁচা পাকা লঙ্কা, এটা আমার গাছের লঙ্কা, টবে লাগিয়েছিলাম সেই লঙ্কা। আর নিয়েছি এখানে দুটো বড় বড় পেঁয়াজ, আর নিয়েছি এখানে দুটো রসুন। এবার আমি গ্যাসটাকে ধরিয়ে দিলাম। এবার আমি রসুনগুলোকে থেতো করে নেব। এই যে আমার রসুনগুলো সব থেতো করা হয়ে গেছে। আমার কড়াইটা গরম হয়ে গেছে, এবার আমি তেল দিয়ে দেবো। এটা একদম পুরো তেল ঝাল হবে। চটপট করে, ঘরে কিছু নেই, শুটকি মাছের ঝাল বানিয়ে ফেলবেন না, চটপট করে গরম গরম ভাতে খেয়ে নেবেন, খুবই ভালো লাগবে। আমি এখানে রাঁধুনি দেব। শুটকি মাছে রাঁধুনি ফোড়ন দিলে খুবই ভালো লাগে, আপনারা করে দেখবেন এইভাবে। এবার আমি রসুন দিয়ে দেবো। রসুন, এবার কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এই মাছগুলোকেও দিয়ে দেবো। এবার আমি এখানে লবণ দিয়ে দেবো। লবণ আন্দাজ মতন দেবেন। এবার আমি এখানে পেঁয়াজগুলো সব দিয়ে দেবো। পেঁয়াজটা একটু বেশি দিতে হবে, পুরো তেল ঝাল হবে এটা। আমি আরও কিছুটা কাঁচা লঙ্কা দেবো। আমি বলতে ভুলে গেছি, এটা কিন্তু লোটের শুটকি, কেমন? এখানে আমি একটু টমেটো দেবো, এই জন্য আমি টমেটোগুলোকে কেটে নিচ্ছি। টমেটো এটা ফেলে দেবেন, না হলে কিডনিতে স্টোন হয়।
হলুদটা এখনো দিইনি, পরে দেবো। এবার আমি টমেটোগুলো দিয়ে দেবো। এখানে সামান্য একটু চিনি দেবো। এবার আমি হলুদ দিয়ে দেবো। প্রথমে দিয়ে কষাই, তাহলে কিন্তু রঙটা কালচে রঙ হয়ে যাবে। যে হলুদটা এই জন্য আমি পরে দিয়েছি। পেঁয়াজ, শুটকি মাছ, প্রচুর সব ভাজা হয়েছে, তারপরে আমি পরে দিয়েছি। আমি যেভাবে করছি আপনারা সেইভাবেই করবেন। এবার আমি সামান্য একটু জল দেবো। আমি বেশি ঝাল খাই বলে সেই জন্য আমাদের ঘরে ঝালটা পছন্দ করে, আমি বেশি লঙ্কা দিয়েছি। আপনারা যেমন ঝাল খাবেন তেমনই দেবেন। আমি আরেকটু তেল দিয়ে দেবো। তেলটা আমার পুরো পুরানো তেল, গরম করে রেখেছিলাম। এটা পুরো তেল ঝাল হবে। এবার আমি লো করে ঢাকা দিয়ে দেবো। এখানে আমি একটু সামান্য রেড চিলি পাউডার দিয়ে দিলাম। এটা অপশনাল, লাগলে দেবেন, না লাগলে দেবেন না। ওই যে আমার শুটকি মাছের তেল ঝালটা হয়ে গেছে। এটা দিয়ে গরম গরম এক ভাত খাবেন। এবার একটু ধনেপাতা দিয়ে দেবো। এখানে অল্প একটু রাঁধুনির গুঁড়ো দিয়ে দিলাম। আর এখানে একটু পাতা দিয়ে দিলাম। লোটে শুটকি তেল ঝাল হয়ে গেছে। আমি যেভাবে করেছি আপনারা সেইভাবে করবেন। আশা করি বাড়িতে খেয়ে সবাই ভালো বলবে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন এবং সকলেই সুস্থ থাকবেন ঈশ্বরের কৃপায়।